পে কমিশনের মিটিংয়ে চূড়ান্ত তারিখ ঘোষণা। 100% পেনশন সুবিধাসহ 15 গ্রেডে পাশ হলো নবম পে স্কেল। অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভাষণ প্রকাশ পেয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। গত 31 ডিসেম্বর পে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুর কারণে বৈঠক অনুষ্ঠিত হয়নি, যার ফলে প্রধান উপদেষ্টা আবারও নিজেই পে কমিশনের সঙ্গে বৈঠকের জন্য নতুন ডেট প্রকাশ করলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমগ্র চাকরিজীবীদের বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি। যেভাবে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে নবম পে স্কেল হবে বাস্তবসম্মত ও দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে, ঠিক আমরা একই পদ্ধতি অনুসরণ করে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা চাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি গ্রেডে রাখা হোক। কেননা 2015 সালে যখন 8ম বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তখন সরকারি চাকরিজীবীদের জন্য 20টি গ্রেড বহাল ছিল। এতে করে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সিলিংয়ে পৌঁছাতে অনেক সময় লাগত এবং বেতন ধীর গতিতে বৃদ্ধি পেত। তাই কর্মচারীরা কঠোরভাবে আন্দোলন করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করেন। কর্মচারীরা যাতে আগামী 5 বছর নতুন বেতন স্কেল নিয়ে কোনো ধরনের সমস্যায় না পড়েন সেই দিকগুলো বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজ প্রধান উপদেষ্টা আবারও বৈঠকের আয়োজন করায় বেতন বৃদ্ধির বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে। যেহেতু পে কমিশনকে তলব করা হয়েছে, তাই পে কমিশন বলেন, আমরা বৈঠকে অংশগ্রহণ করব এবং বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্তের বিষয়গুলো উপস্থাপন করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আজ যখন সাংবাদিকরা প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি এখন কোন পর্যায়ে রয়েছে, তখন প্রধান উপদেষ্টা বলেন, আমাদের কাছে তথ্য আছে, নবম পে স্কেলের সকল কার্যক্রম শেষ হয়েছে। অভ্যন্তরীণভাবে বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হলেও জনসম্মুখে এখন পর্যন্ত এই বিষয়টির কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই নতুন যে ডেট প্রকাশ করা হয়েছে সেখানে আমরা আবারও গভীরভাবে চুলচেরা বিশ্লেষণ করব। গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি করলে সরকারি কর্মচারীরা কিভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন, এসব বিষয়গুলো সামনে নিয়েই বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। আমরা একই দিনে গেজেট প্রকাশের প্রস্তুতি নিয়েছি। আলোচনা ফলপ্রসূ হলেই সেদিন গেজেট প্রকাশ করা হবে। আগামী বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন অর্থনীতিবিদ ও পে কমিশনের সদস্য। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন সচিবরা। তাই অসংখ্য সচিবদেরকে নিয়ে বৈঠক করা হবে। কেননা সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই সকল দিক পর্যালোচনা নিয়েই কার্যকর করতে হবে। এতে করে বিভিন্ন বিষয় সংযুক্ত থাকে, যার ফলস্বরূপ চাকরিজীবীদের সকল দাবি বৃদ্ধি করতে হলে সচিবদের ভূমিকা অপরিসীম। মোট কথা, সচিবদের মতামতের উপর নির্ভর করে গ্রেড ভিত্তিক বেতনের নতুন তালিকা প্রস্তুত করা হবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সময় বিলম্ব না করে আগামী 2 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন করার বিষয়গুলো সামনে রেখেই আলোচনা সভা হবে। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আগামী 7 জানুয়ারি 2026 বৈঠকের জন্য ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা চাই বাস্তবসম্মত একটি বেতন কাঠামো তৈরি হোক। এছাড়াও একটি পরিবারের 6 সদস্যের হিসাব সামনে রেখেই বেতন বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। কর্মচারীরা বর্তমান সময়ে যে বেতন পেয়ে থাকেন তা অত্যন্ত কম। তাই কর্মচারীদের সকল বেতন বৃদ্ধি করে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে থাকবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকে এই বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরার পর প্রধান উপদেষ্টা নতুন সিদ্ধান্তে উপনীত হবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান 20টি গ্রেড নিয়ে কমিশন 3টি ভিন্ন চিন্তা করছেন। একদল সদস্য চাচ্ছেন বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে কেবল বেতন ভাতা বৃদ্ধি করতে। তবে বড় একটি অংশ এই 20টি গ্রেড ঘোর বিরোধী।
তাদের মতে গ্রেড কমিয়ে 16টি আনা যৌক্তিক। আবার আরেকটি পক্ষ মনে করছে বেতন বৈষম্য পুরোপুরি নির্মূল করতে হলে গ্রেড সংখ্যা নামিয়ে আনতে হবে 14টিতে। এই গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা বাড়ানোর বিতর্কেই মূলত এখন গুরুত্ব দিচ্ছে কমিশন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।